আজকে আমি বানাবো নিরামিষ ডিশ, যে ডিশে থাকবে নিরামিষ পোলাও আর নিরামিষ আলুর দম। এবার পোলাও বানানোর জন্য আমি এখানে নিয়েছি 8 কাপ গোবিন্দভোগ চাল, যে চালটা আমি ঘন্টাখানেক আগে ধুয়ে হলুদ মাখিয়ে রেখেছি। এই চালের ক্ষেত্রে বলা চলে খুব গুরুত্বপূর্ণ সেটা হলো 1 কাপ চাল নিলে তার সাথে 1.5 কাপ জল দিতে হবে। অর্থাৎ আমি 8 কাপ চাল নিয়েছি, সেখানে আমার জল লাগবে 12 কাপ। এখানে আমি 12 কাপ জলও রেডি করে রেখেছি। পোলাও বানানোর জন্য আমার লাগবে ঘি আমি ফোড়ন দেব তেজপাতা, ছোট এলাচ আর দারচিনি। এটা আমি অল্প সামান্য একটু থেতো করে নিয়েছি। আর ঘিয়ের উপর আমার দিতে হবে কাজু বাদাম, কিশমিশ আর এমনি বাদাম। আর স্বাদ মতো লাগবে চিনি আর লবণ। এবার চিনির ব্যাপারটি হলো, চিনি হচ্ছে 8 কাপ চালে আমি 1 কাপ চিনি দিয়েছি। যারা একটু বেশি মিষ্টি পছন্দ করেন তারা এতে 2 কাপ চিনিও দিতে পারেন। এবার আমি পোলাও বানানো শুরু করব। কড়াই আমি ঘি ঢেলে দিলাম। এখানে 6 চামচ মতো ঘি রয়েছে। ঘি গরম হয়ে গেছে। এবার আমি এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম। এরপর আমি একে একে কাজু বাদাম, কিশমিশ আর বাদাম দিয়ে দিলাম। কাজু, কিশমিশ, বাদাম ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা সিমে করে দিয়ে চাল দিয়ে দিলাম। এবার আমি অন্য গ্যাসে প্রেসার কুকারটা বসিয়ে দেব। প্রেসার কুকারে আমার মাপা জলটা, অর্থাৎ 12 কাপ যে জলটা আমি মেপে রেখেছিলাম, সেইটা ঢেলে দেব। এবার চালটা ভাজা ভাজা হয়ে গেছে। এই মিশ্রণটা এবার আমি প্রেসার কুকারে দেবো এবং গ্যাসটি বন্ধ করে দিলাম। এবার আমি আমার মেপে রাখা চিনি এখানে দিয়ে দিলাম। এখানে রয়েছে 1 কাপ চিনি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার প্রেসার কুকারটা বন্ধ করে দিলাম। প্রেসার কুকারে একটা সিটি বাজলে আমি বন্ধ করে দেবো। একটা সিটি বাজলেই পোলাও তৈরি হয়ে যাবে। এবার অন্য গ্যাসে আমি বসিয়ে দেবো নিরামিষ আলুর দম। এর জন্য আমার লাগবে এই সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা আলু, লঙ্কা, আদা বাটা, ফোড়নের জন্য আছে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, একটা টমেটো কুচি। আর আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এমনি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর শাহি গরম মশলা গুঁড়ো একসাথে
রেখেছি, এগুলো জলে সামান্য জল দিয়ে পেস্ট করে নেব। আর লাগবে অল্প কটা বাদাম আর স্বাদ মতো লবণ। কড়াই আমি সর্ষের তেল ঢেলে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আমি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিলাম আদা বাটাটাও। মশলাগুলি ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। আন্দাজ মতো লবণ ছড়িয়ে দিলাম, লঙ্কাগুলো ছেড়ে দিলাম। অল্প একটু জল দিলাম। মশলাটা আমি আলুতে দিয়ে দিলাম। আলুগুলো কষা কষা হয়ে গেছে, এবার আমি বাদামগুলো দিয়ে দিলাম। সামান্য একটু ঘি আমি ছড়িয়ে দিলাম। আলু কষা হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আলুর দমটি গা মাখা মাখা হবে, তাই আমি বেশি জল দিলাম না। কিছুক্ষণের জন্য এটি ঢেকে দিলাম। আলুর দম হয়ে গেছে, এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। প্রেসার কুকারটা এবার খুলে দিয়েছি, পোলাও রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়ে এটাকে সার্ভ করব। খাও, খুব ভালো। দারুণ, ফাইন। তোমরাও বাড়িতে বানাবে পোলাও আর আলুর দম। আমরা এসে টেস্ট করে যাবো।